আর্জেন্টিনা কেন বিশ্বকাপ ধরে রাখতে পারল না? 2022 সালে কাতারে ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা। 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর কোপা আমেরিকাও জিতে অনেকেই মনে করেছিলেন এই দলই হয়তো টানা 2বার বিশ্বকাপ জিতবে। কিন্তু 2026 সালে তারা ফাইনালে পৌঁছেও স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি। প্রশ্ন হলো কেন? ইউরোপের সবচেয়ে শক্তিশালী দলের মুখোমুখি ফাইনালে হয়েছিল আর্জেন্টিনা। স্পেন পুরো টুর্নামেন্ট জুড়ে বল দখলে আধিপত্য করেছে, উচ্চ প্রেসিং খেলেছে, তরুণ ও দ্রুতগতির স্কোয়াড ব্যবহার করেছে। ফাইনালেও তারা আর্জেন্টিনাকে নিজেদের অর্ধে আটকে রাখতে সক্ষম হয় এবং অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে। আর্জেন্টিনার এই ভরাডুবির পেছনে মেসির উপর অতিরিক্ত নির্ভরতা কাজ করেছে। লিওনেল মেসি এখনও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু 39 বছর বয়সে পুরো টুর্নামেন্টে একই তীব্রতায় খেলা কঠিন ছিল। বিশ্লেষকদের মতে আক্রমণ তৈরিতে দল অনেক সময় মেসির উপর অতিরিক্ত নির্ভর করেছে। স্পেন মেসির দিকে পাসের লাইন বন্ধ করে দেয়, ফলে আর্জেন্টিনার আক্রমণের বৈচিত্র্য কমে যায়। স্পেনের প্রেসিং ছিল অন্যতম সেরা। স্পেনের সবচেয়ে বড় শক্তি ছিল এটি। সমন্বিত প্রেসিং, মাঝমাঠে দ্রুত বল পুনরুদ্ধার, ছোট ছোট পাসে আক্রমণ করা। এর ফলে আর্জেন্টিনা পিছন থেকে স্বাভাবিকভাবে বিল্ড আপ করতে পারেনি। মিডফিল্ডে জায়গা কমে যায় এবং উইং থেকেও খুব বেশি একটা সুযোগ তৈরি হয়নি। আর্জেন্টিনার ফাইনালের আগে একাধিক কঠিন নকআউট ম্যাচ খেলেছে, বিশেষ করে সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে উচ্চ তীব্রতার ম্যাচ খেলেছে তারা। দীর্ঘ টুর্নামেন্টে শারীরিক ক্লান্তিও ফাইনালের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। স্পেনের দলে ছিল দ্রুতগতির খেলোয়াড়, উচ্চ ফিটনেস, দীর্ঘ সময় একই গতিতে প্রেসিং করার সক্ষমতা। ফাইনালের শেষ ভাগে এই শারীরিক সক্ষমতা পার্থক্য গড়ে দেয়। ছোট ছোট ভুলগুলো আর্জেন্টিনাকে ভুগিয়েছে। বিশ্বকাপ ফাইনালে সাধারণত একটি ভুলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই ম্যাচেও সেটাই হয়েছে। স্পেন সুযোগ কাজে লাগিয়েছে আর আর্জেন্টিনা মিস করেছে। ম্যাচ শেষে কিছু আর্জেন্টাইন খেলোয়াড়ের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ হয়। এর ফলে ফাইনাল পরবর্তী আচরণও সমালোচনার মুখে পড়ে এবং ফিফা তদন্ত শুরু করে। এতে করে খেলার ফলাফল বদলায়নি, কিন্তু ফাইনালের ইতিবাচক স্মৃতিকে কিছুটা আড়াল করেছে।